না, কাকুই মনে হয় সব থেকে। কাকু আমার মনের দিক দিয়ে আমি কিন্তু জুনিয়র, এটা তুমি যাই বলো। কাকু আমাদের কাস্টমার। কাকু আমাদের এখানে আরো মোটামুটি 37টা স্টুডেন্ট আছে। আপনি আজকে হলেন হচ্ছে প্রায় 38 জন। আপনি আপনার একটু পরিচয় দিন। হ্যাঁ, কোথায় থাকেন? আমি শক্তিপদ মল্লিক, আমি এই ব্লকে থাকি। আমি ওই শিবুর কাছ থেকে শিখছি আর কি। আজকে কাকু আমার কাছে প্রথম ড্রাইভিং ক্লাস শিখতে আসলো। এবার কাকু বলবে যে আমি অ্যাজ এ টিচার হিসেবে বা একজন গাড়ি চালানোর শেখানোর হিসেবে, কাকু একটা সিনিয়র মানুষ। কাকু এসছে প্রায় 5:30টায়, আজকে ক্লাসে চলে এসছে। কাকুকে বলেছি যে কাকু আপনি কি 5:30টায় পারবেন? কাকু বলেছে আমি তো 5টায় উঠে যাই। কাকু 5:30টায় আমরা ক্লাস থেকে বেরিয়েছি, এখন বাজে প্রায় 7:10-15। কাকু এত সকালে ঘুম থেকে উঠে গেছে। সকালে ক্লাস, যেহেতু আমার একটা অফিস থাকে, তাই আমরা এই অড টাইমটাতেই ক্লাস করাই। কাকু উঠে রেডি হয়েছিল। এবার কাকু বলবে যে এই 2 ঘন্টা প্রায় ক্লাস চলছে, এতে কাকু কি উপকার পেলেন এবং লোক যদি শিখতে চায় কি বলবেন? না মানে যেভাবে শেখাচ্ছে শিবু, এতে অনেকটাই আজকে শেখা হলো আমার। প্রথমত ইঞ্জিনের যে সমস্ত অয়েলগুলো থাকে সেগুলো বলেছে। হ্যাঁ, ইঞ্জিনের প্রাথমিক যে ত্রুটিগুলো হয় এবং তার জন্য যে অসুবিধাগুলো হয় সেগুলো দেখালো আমাকে প্র্যাকটিক্যালি। মানে থিওরিক্যাল ক্লাসে এখন পর্যন্ত যেটুকু শিখলেন সেগুলো কিছু অপ্রয়োজনীয় ছিল? না না না, প্রত্যেকটাই জানা দরকার, এগুলো প্রত্যেকটাই জানা দরকার ড্রাইভার হিসেবে। তবে আমরা তো মানে প্রফেশন হিসেবে এটাকে নেব না। যাই হোক, মোটামুটি কাজ চালানোর জন্য যেটুকু দরকার যথেষ্ট, খুব ভালোভাবেই শিখিয়েছে, খুব সাধারণ ভাষাতে এবং খুব মানে বোঝার মতো ভাষাতেই শিখিয়েছে। হ্যাঁ, বিষয়গুলো আজকে আমি তো অনেকটাই শিখে গেলাম। কাকু এখন অলরেডি ফার্স্ট গিয়ারে ক্লাসের চালিয়ে হল। হ্যাঁ, আজকে প্রথম দিন, ডে 1-এ। কাকুর এখন বয়স কত? 70। কাকুর বয়স 70। ডে 1-এ কাকু ফার্স্ট গিয়ারে গাড়ি চালিয়ে ফেললো। এবার একটা কল্পনা করুন, যারা যারা গাড়ি চালানোর কথা ভাবেন যে খুব কঠিন বা পারবো না, তারা কাকুকে দেখে একটু ইন্সপায়ার হন যে কাকু 70-তে ডে 1-এ আজকে গাড়ি চালালো। আজকে জীবনে কাকু আর কোনদিন আগে চালিয়েছিলেন গাড়ি? না না না, কোনোদিনই চালাইনি। এই সিটেই বসিনি, ড্রাইভার সিটেই বসিনি। ড্রাইভার সিটেই কাকু। আমি স্টার্টও করতে পারতাম না, মানে জানতামই না যে কিভাবে গাড়ি স্টার্ট করতে হয়। সেই মানুষ আজকে 2 ঘন্টার মাথায় গাড়িটা চালালো। কারণ তুমি এই যে ভেতরে যে এগুলো কম্পোনেন্টগুলো যেগুলো রয়েছে আর কি, এগুলো সম্পর্কে তো জানতাম না। যেমন ধরো এসির ব্যাপারটা যেটা বললে আর কি, এগুলো তো মানে চিহ্নগুলো দেখতাম খালি, জানতাম না কোনটার কি ফাংশন, এগুলো জানা গেল। যাই হোক, আর কাকু যদি কেউ এখন শিখতে আসে, আপনি অ্যাজ এ টিচার হিসেবে, একটা মানুষ যে শিবু শিখালো সেই হিসেবে আপনি কি বলবেন? না না, আমি বলছি যে মানে ভালো ছাত্র হতে গেলে ভালো শিক্ষক দরকার। গুরু ভালো না হলে তার স্টুডেন্ট ভালো হয় না, এটা সবসময় আমরা ছাত্র জীবন থেকে জানি। তো শিবু তো যেভাবে শেখাচ্ছে, ওর ডেপথ আছে, শেখা যায়, ওর যথেষ্টই ডেপথ আছে বুঝলাম। এবং ওর কাছ থেকে শিখলে সুবিধেই হবে। যারা যারা শিখতে চায় আর কি, আগ্রহী যারা, তারা যদি শিবুর কাছে শেখে, আমার মনে হয় তাদের অসুবিধা হবে না ভবিষ্যতে। কারণ আমি আজকে প্রথম দিনেই যেটুকু শিখেছি, আমার তো মনে হয় যে এগুলো মানে আমার খুব ভালো লাগছে, যেগুলো আমি জানতাম না। হ্যাঁ, আর যে শেখার যে অ্যাটিটিউড, শেখার যে স্পিরিট, এটা তো আমার আরও বেড়ে গেল ওর কাছ থেকে। যাই হোক, এই পর্যন্তই। কাকু মানে এখন পর্যন্ত কোনদিন গাড়ি ধরেনি, কাকু আজকে গাড়ি চালালো। কাকুর ভাষায় শুনলেন, যদি কারোর ইচ্ছে হয় অবশ্যই যোগাযোগ করবেন। কিন্তু সত্যি কথা বলতে এইরকম মানসিকতা হতে হবে যে কাকু 5:30টায় বলেছি, কোনো আপত্তি নেই, বলছে আমি তো 5টার আগে উঠে যাই, তুমি চলে আসো। তো যথারীতি আমি টাইমে এসেছিলাম। একদম একদম টাইম। ঠিক আছে, আমরা এখন ক্লাস করি। পরবর্তী গেলে কাকু এবার গ্রুপ ক্লাস করবে। কাকু যখন আমাদের গ্রুপ ক্লাস হবে তখন সবাই একসাথে থাকবো। তখন কি হবে, এ কি ভুল করছে আপনি পেছনে বসে বুঝে যাবেন, আবার আপনি কি ভুল করছেন আরেকজন বুঝে যাবে। কাউকে আমরা গ্রুপ ক্লাসে নিয়ে আসবো আমাদের পার্সোনাল গাড়িতে। চলুন আমরা এখন নতুন করে আবার ক্লাস শুরু করি, চালাই।